হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজ হচ্ছে ডে 4। তো যারা প্রথমবার ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, আমরা 60 দিনের একটা ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ করছি ফর গভর্নমেন্ট জব, যেখানে আমরা প্রতিদিন 15টা করে অনওয়ার্ড সাবস্টিটিউশন, 15টা করে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, 6টা করে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এবং 2টো করে মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল করছি, এবং সাথে প্রিভিয়াস ক্লাসের রিভিশনটাও একটা ভিডিওর মাধ্যমেই আমরা করছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ফার্স্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে অল্টিটিউড। তো অল্টিটিউডের অর্থ হচ্ছে হাইট অ্যাবোভ সি লেভেল। তো সমুদ্র পৃষ্ঠ থেকে যে উচ্চতা সেটাকেই বলা হয় অল্টিটিউড। এক্সাম্পল দেখো, দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাট এ হাই অল্টিটিউড। বিমানটি খুব উচ্চতায় উঠছে, মানে খুব বেশি উচ্চতায় উঠছে। নেক্সট, অল টুরিস্ট। তো অল টুরিস্ট মানে সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডোনেশন ইন্টেন্ডেড টু ইনক্রিজ হিউম্যান ওয়েলবিংস। তো অল টুরিস্ট মানে হচ্ছে পরোপকারী ব্যক্তি, যে অন্যকে সাহায্য করে যে ব্যক্তি, তাকে বলা হয় অল টুরিস্ট। এক্সাম্পল, হি ইজ অ্যান অল টুরিস্ট হু অলওয়েজ হেল্পস দ্য পুয়ার। তিনি একজন পরোপকার ব্যক্তি যে সবসময় গরিবদেরকে সাহায্য করে থাকেন। নেক্সট, আলামনাস। অ্যালামনাস কি? এ ফর্মার স্টুডেন্ট অফ এ স্কুল আর কলেজ। তো অ্যালামনাস মানে হচ্ছে প্রাক্তন ছাত্র, কোনো স্কুল বা কলেজের প্রাক্তন ছাত্রকে বলা হয় অ্যালামনাস। এক্সাম্পল দেখো, হি ইজ অ্যান অ্যালামনাস অফ দিল্লি ইউনিভার্সিটি। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। নেক্সট, অ্যামাচিওর। অ্যামাচিওর মানে কি? ওয়ান হু ডাজ সামথিং ফর প্লেজার নট প্রফেশনালি। তো অ্যামাচিওর মানে অপেশাদার বা শখের কর্মী আর কি। এক্সাম্পল, হি ইজ অ্যান অ্যামেচিওর সিঙ্গার। সে একজন শখের গায়ক। তো অ্যামেচিওর মানে নোভাইস ও এর সিনোনিম হতে পারে, মানে যে প্রথম কোনো কাজ করছে বা এক্সপেরিয়েন্স যার নেই ভালো একটা, তাকে অ্যামেচিওর বলা হয়। বা শখের কর্মী তো আছেই, বাংলায় ওয়ার্ড, বাংলা অর্থ। নেক্সট দেখো, অ্যামাক্সোফোবিয়া। অ্যামাক্সোফোবিয়া মানে হচ্ছে ফেয়ার অফ রাইডিং এ ভেহিকেল। ফেয়ার অফ রাইডিং এ ভেহিকেল হচ্ছে অ্যামাক্সোফোবিয়া। তো যানবাহন বা গাড়ি চড়ার যে ভয়, সেটাকেই বলা হয় অ্যামাক্সোফোবিয়া। এক্সাম্পল দেখো, শি অ্যাভয়েডস কার বিকজ শি হ্যাজ অ্যামাক্সোফোবিয়া। তিনি গাড়িতে ওঠা এড়িয়ে চলেন কারণ তার যানবাহনে চড়ার ভয় আছে। তো অ্যামাক্সোফোবিয়া মানে কি? যানবাহন চড়ার ভয়। অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর মানে কি? এ ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ অফ এ কান্ট্রি। তো কোনো দেশের যে রাষ্ট্রদূত, তাকেই বলা হয় কি? অ্যাম্বাসেডর। হি ইজ দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু জাপান। তিনি জাপানে ভারতের রাষ্ট্রদূত। তো অ্যাম্বাসেডর মানে কি? রাষ্ট্রদূত। অ্যাম্বিডেক্সটেরিয়াস, এবেল টু ইউজ বোথ হ্যান্ড ইকুয়ালি ওয়েল। তো অ্যাম্বিডেক্সটেরিয়াসের অর্থ হচ্ছে দু হাতেই যে সমানভাবে দক্ষ, দু হাতেই যে সমানভাবে কাজ করতে পারে। শি ইজ অ্যাম্বিডেক্সটেরিয়াস অ্যান্ড রাইটস উইথ বোথ হ্যান্ডস। সে দুই হাতেই লিখতে পারে। তো অ্যাম্বিডেক্সটেরিয়াস মানে কি? দুই হাতেই যে সমান কাজ করতে পারে। অ্যাম্বিগুয়াস। তো অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে হ্যাভিং মোর দ্যান ওয়ান মিনিং বা আনক্লিয়ার যেটা। তো অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্বচ্ছ বা অস্পষ্ট, যেটার একের বেশি অর্থ আছে, দ্বার্থক বলা হয় যেটাকে। তো অ্যাম্বিগুয়াস মানে কি? একের বেশি অর্থপূর্ণ শব্দ বা একের বেশি অর্থ আছে এমন কোনো সেন্টেন্স বলা যেতে পারে। তো এক্সাম্পল দেখো, হিজ অ্যান্সার ওয়াজ অ্যাম্বিগুয়াস। তার উত্তরটি ছিল অস্পষ্ট। নেক্সট, অ্যাম্বিভ্যালেন্ট। তো অ্যাম্বিভ্যালেন্ট কি? হ্যাভিং অর শোয়িং বোথ গুড অ্যান্ড ব্যাড ফিলিংস, হ্যাভিং মিক্সড অর কনফ্লিক্টিং ফিলিংস। তো অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত বা মিশ্র অনুভূতি। তো এর একটা ইডিয়ামস হতে পারে ইনএফিক্স, মানে ডিলেমায় থাকা, যে যা কোন কাজটি করবে কি করবে না এমন ডিলেমায় থাকাকেই বলা হয় অ্যাম্বিভ্যালেন্ট। তো অ্যাম্বিভ্যালেন্ট মানেই হচ্ছে দ্বিধাগ্রস্ত থাকা। এক্সাম্পল দেখো, শি ফেল্ট অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট মুভিং টু এ নিউ সিটি। মানে নতুন শহরে যাওয়াই নিয়ে সে দ্বিধাগ্রস্ত আছে, মানে সে যাবে কি যাবে না বুঝতে পারছে না, মিডিল পয়েন্টে আছে। তো অ্যাম্বিভ্যালেন্ট হচ্ছে কি? দ্বিধাগ্রস্ত। নেক্সট, অ্যাম্বিভার্ট। তো অ্যাম্বিভার্ট মানে হচ্ছে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের
মাঝখানে যে। তো ইন্ট্রোভার্ট মানে কি, যে তার যে কোনো একজন ব্যক্তি তার নিজের যে কথাবার্তা বা কি বলে যেটাকে তোমার, মানে নিজেকে প্রকাশ করতে পারে না ভালো করে, যে সে হচ্ছে ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে কি, যে অত্যাধিক সবার সাথে মানে হাসি মুখে বা খোলামেলাভাবে চলাচল করতে পারে বা কথা বলতে পারে, সেই হচ্ছে এক্সট্রোভার্ট। তো এই দুটোর মিডিলে যে থাকে তাকেই বলা হয় অ্যাম্বিভার্ট, মানে অন্তর্মুখী বহির্মুখী দুই গুণই আছে যার। তো এক্সাম্পল দেখো, হি ইজ অ্যান অ্যাম্বিভার্ট, সামটাইমস কোয়াইট, সামটাইমস ফ্রেন্ডলি। তো সে কখনো চুপচাপ আবার কখনো খুব মিশুকে। তো অ্যাম্বিভার্ট মানে কি, এই যে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মিডিলে যে, সে হচ্ছে অ্যাম্বিভার্ট। অ্যাম্বেল, অ্যাম্বেল মানে টু ওয়াক স্লোলি অ্যান্ড রিল্যাক্সড পেস, টু ওয়াক এইমলেসলি। তো অ্যাম্বেল হচ্ছে ধীরে ধীরে হাঁটা। দ্য ওল্ড ম্যান অ্যাম্বেলড অ্যালং দ্য রোড, বৃদ্ধ লোকটি রাস্তায় ধীরে ধীরে হাঁটছিল। তো অ্যাম্বেল মানে কি, ধীরে ধীরে হাঁটা। অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট মানে কি, টু মেক সামথিং বেটার বা ইমপ্রুভ। অ্যামিলিওরেট মানে উন্নত করা, কোনো কিছু উন্নত করা বা ভালো করা। এক্সাম্পল, উই মাস্ট টেক স্টেপস টু অ্যামিলিওরেট দ্য কন্ডিশন। তো পরিস্থিতি উন্নত করতে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। তো অ্যামিলিওরেট মানে কি, উন্নত করা। তো অ্যামিলিওরেটের সিনোনিম এনহ্যান্সও হতে পারে। অ্যামিনেবল, অ্যামিনেবল মানে হচ্ছে রেডি টু এগ্রি অর কোঅপারেট, উইলিং টু বি গাইডেড অর কন্ট্রোল। তো অ্যামিনেবল মানে যাকে কন্ট্রোল করা যায়, যাকে রাজি করা যায়, যে বা সহযোগিতা করতে প্রস্তুত এমন ব্যক্তি, তাকে বলা হয় অ্যামিনেবল। শি ইজ অ্যামিনেবল টু নিউ আইডিয়াস, সে নতুন ধারণার প্রতি রাজি, মানে নতুন কোনো ধারণাকে সে কি করতে পারে, মানে নিতে পারে যে। নেক্সট দেখো, অ্যামিকেবল। তো অ্যামিকেবল মানে ফ্রেন্ডলি, যে সামান হু ইজ ফ্রেন্ডলি অ্যান্ড গুড নেচার্ড। তো বন্ধুত্বপূর্ণ, তাকে বলা হয় অ্যামিকেবল। দে রিচড অ্যান অ্যামিকেবল এগ্রিমেন্ট, তারা সৌহার্দ্যপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ একটি সমঝোতায় পৌঁছালো। নেক্সট, অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া মানে কি, পার্শিয়াল অর টোটাল লস অফ মেমোরি। তো মেমোরি লসকে বলা হয় অ্যামনেশিয়া, মানে স্মৃতি যেটা ধ্বংস, বা এখানটাই মানে যে পুরনো স্মৃতি হারিয়ে যাওয়াকেই বলা হয়, মনে না পড়াকেই অ্যামনেশিয়া বলা হয়, স্মৃতি লোপ পাওয়া যেটা। আফটার দ্য অ্যাক্সিডেন্ট হি সাফার্ড ফ্রম অ্যামনেশিয়া, দুর্ঘটনার পরে সে স্মৃতিভ্রংশ হয়ে পড়েছিল। নেক্সট, তো 15টা অন ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা করব ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। ফার্স্ট আছে, এ হেয়ার ব্রেথ স্কেপ, ভেরি ন্যারোলি স্কেপ। অল্পের জন্য রক্ষা পাওয়াকেই বলা হয় এ হেয়ার ব্রেথ স্কেপ। হি হ্যাড এ হেয়ার ব্রেথ স্কেপ, সে অল্পের জন্য রক্ষা পেয়েছিল। এ হার্ড নাট টু ক্র্যাক, এ ডিফিকাল্ট প্রবলেম অর পারসন, এ ডিফিকাল্ট টাস্ক, যেটা একটা কঠিন কাজ, সেটাই হচ্ছে হার্ড নাট টু ক্র্যাক। দিস কোশ্চেন ইজ এ হার্ড নাট টু ক্র্যাক, এই প্রশ্নটি খুবই কঠিন। এ হর্নেস্ট নেস্ট মানে ট্রাভেলসাম অর ডেঞ্জারাস সিচুয়েশন, মানে ঝামেলা বা বিপজ্জনক একটা পরিস্থিতি, সেটাই হচ্ছে হর্নেস্ট নেস্ট। হিজ স্টেটমেন্ট স্টেয়ার্ড এ হর্নেস্ট নেস্ট, তার বক্তব্য বড় ঝামেলা সৃষ্টি হলো। নেক্সট, এ হট পটাটো, কন্ট্রোভার্সিয়াল আর সেন্সিটিভ ইস্যু, বিতর্কিত বা ঝামেলাপূর্ণ বিষয়কেই বলা হয় হট পটাটো। দ্য ইস্যু ইজ এ পলিটিক্যাল হট পটাটো, বিষয়টি রাজনৈতিকভাবে খুবই বিতর্কিত। নেক্সট, এ হাউস অফ কার্ডস। তো হাউস অফ কার্ডস হচ্ছে সামথিং উইক অর আনস্টেবল অর ইনসিকিউর, তো কোনো কিছু ভঙ্গুর বা দুর্বল ভিত্তির উপর দাঁড়ানো কিছু, সেটাই হচ্ছে হাউস অফ কার্ডস। হিজ প্ল্যান ওয়াজ এ হাউস অফ কার্ডস, তার পরিকল্পনাটি ছিল খুবই ভঙ্গুর। নেক্সট, এ কিক ইন দ্য টিথ। তো কিক ইন দ্য টিথ মানে হচ্ছে এ সেভার ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর ইনসাল্ট, এটা হচ্ছে কিক ইন দ্য টিথ। তো কঠোর অপমান বা হতাশা, এটাকেই বলা হয় কিক ইন দ্য টিথ। লুজিং দ্য প্রমোশন ওয়াজ এ কিক ইন দ্য টিথ, তো প্রমোশন না পাওয়া ছিল তার কাছে বড় অপমান। এ ল্যাম এক্সকিউজ। তো ল্যাম এক্সকিউজ মানে হচ্ছে এ উইক অর সিলি এক্সকিউজ, মানে দুর্বল বা ফালতু এক্সকিউজ বা অজুহাত, সেটাই হচ্ছে ল্যাম এক্সকিউজ। হি গেভ এ ল্যাম এক্সকিউজ ফর কামিং লেট, সে দেরিতে আসার জন্য বাজে অজুহাত দিল। এ লাফিং স্টক, এ লাফিং স্টক মানে কি, সামওয়ান হু ইজ মকড বাই এভরিওয়ান,
মানে যাকে নিয়ে সবাই হাসাহাসি করে, হাসির পাত্র যে, তাকেই বলা হয় লাফিং স্টক। হিজ মিস্টেক মেড হিম এ লাফিং স্টক, তার যে ভুল তাকে হাসির পাত্র বানিয়ে দিল। এ লিন প্যাচ, এ লিন প্যাচ হচ্ছে কি এ পিরিয়ড অফ হার্ডশিপ অর ব্যাড টাইম, মানে একটা কঠিন সময়, যেটা খারাপ সময় বা দুর্দিন, যেটা লিন প্যাচ। দ্য টিম ইজ গোয়িং থ্রু এ লিন প্যাচ, দলটি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট, তো লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট মানে কি এ কমপ্লিমেন্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইনসাল্ট, তো এমন একটা প্রশংসা যেটার মধ্যে তোমার ইনসাল্ট বা অপমান লুকিয়ে আছে, সেটাই হচ্ছে লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। তো প্রশংসার নামে যে অপমান, সেটাই লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। সেইং ইউ লুক স্মার্ট টুডে সারপ্রাইজিংলি ইজ এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট, তুমি আজ স্মার্ট দেখাচ্ছ অবাক করার মতো, আসলে এটা একটা অপমান। নেক্সট, এ লেপার্ড ক্যান চেঞ্জ ইটস স্পটস, এ পার্সন ক্যান নট চেঞ্জ দেয়ার ট্রু নেচার। তো লেপার্ড ক্যান চেঞ্জ ইটস স্পটসের আক্ষরিক বাংলা অর্থ হচ্ছে মানুষ তার স্বভাব বদলাতে পারে না, মানে যে যেমন স্বভাবের সে তেমনই থেকে যায়, তার যে নেচার সেটাকে পাল্টাতে পারে না, সেটাই হচ্ছে লেপার্ড ক্যানট চেঞ্জ ইটস স্পটস। হি লাইড এগেইন, এ লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পট, সে আবার মিথ্যা কথা বললো, মানুষ তার স্বভাব বদলায় না। এ লাইভ ওয়ার মানে ভেরি এনার্জেটিক অ্যান্ড লাইভলি পার্সন, তো লাইভ ওয়ার মানে কি খুবই চঞ্চল বা প্রাণবন্ত মানুষ। শি ইজ এ লাইভ ওয়ার ইন দ্য টিম, সে দলে খুবই প্রাণবন্ত এবং সক্রিয় ব্যক্তি। নেক্সট, এ লং শট মানে কি সামথিং দ্যাট হ্যাজ এ লো চান্স টু সাকসেস বা লিটল চান্স অফ সাকসেস, তো লং শট হচ্ছে সফল হওয়ার সম্ভাবনা কম বা কম সম্ভাবনা যেটা। আচ্ছা, এক্সাম্পল, উইনিং দ্য ম্যাচ নাও ইজ এ লং শট, মানে এই ম্যাচটা যেটা এখন অসম্ভবের কাছাকাছি। এ লট অন ইউর প্লেট মানে হ্যাভিং মেনি রেসপন্সিবিলিটিস অর ওয়ার্কস, তো প্রচুর যে দায়িত্ব থাকা কাজের, সেটাই হচ্ছে এ লট অন ইউর প্লেট। এক্সাম্পল, শি হ্যাজ এ লট অন ইউর প্লেট দিস ডেজ, এই দিনগুলোতে তার অনেক কাজের চাপ আছে। নেক্সট, এ ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার মানে লিটারারি পার্সন বা স্কলারলি পার্সন, মানে বিদ্বান ব্যক্তি, যে শিক্ষিত ব্যক্তি। টেগোর ওয়াজ আ ট্রু ম্যান অফ লেটার্স, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সত্যিকারের বিদ্বান ব্যক্তি। তো ইডিয়ামস আমাদের এখানে 15টা কমপ্লিট। এবারে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড কলোসাল, তো কলোসাল মানে হচ্ছে হিউজ, যেটা বিশাল পরিমাণে বা বড় আর কি, অত্যন্ত বড়, সেটাই হচ্ছে কলোসাল। সিনোনিমগুলো কি কি? হিউজ মানে বিশাল, ম্যাসিভ, ম্যাসিভ মানে অত্যন্ত বড়, জাইগ্যান্টিক মানেও দৈত্যাকৃতি বা অতি বিশাল যেটা, এনরমাস মানেও বিপুল বা অত্যন্ত বড়, ইমেন্স মানে অতি বিশাল, ট্রিমেন্ডিয়াস মানেও বিপুল, যেটা বিস্ময়কর রকমের বড়, টাইটানিক মানে দৈত্যাকার যেটা। অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে টাইনি মানে খুবই ছোট বা ক্ষুদ্র, মিনিউট মানে অতি ক্ষুদ্র, পেটাইট মানে ছোটোখাটো যেটা, ডিমিনিটিভ মানে ক্ষুদ্রাকৃতি, মিনিয়েচার মানে ক্ষুদ্রাকৃতি বা ছোট সংস্কার যেটা, ট্রিভিয়াল মানে তুচ্ছ নগণ্য যেটা, নেগলিজেবল মানে নগণ্য। তো কলোসাল কি ছিল? কলোসাল হচ্ছে বিশাল আকৃতির বা অতি বড়, যেটা অত্যন্ত বড়। নেক্সট, কোয়ার্স, কোয়ার্স এর অর্থ হচ্ছে অপরিশোধিত বা অমার্জিত যেটা। তো এর সিনোনিমগুলো দেখো, রাফ খসখসে বা রুক্ষ বা অমসৃণ, ক্রুড মানে অপরিশোধিত বা অমার্জিত যেটা ক্রুড, হার্শ মানে কি কঠোর, যে কর্কশ, আনরিফাইন্ড মানে অপরিশোধিত বা অপরিণত, আনপলিশড মানে কি অমসৃণ বা অমার্জিত, আনসিভিলাইজড মানে অসভ্য। অ্যান্টোনিমগুলো দেখো, ফাইন মানে হচ্ছে সূক্ষ্ম, স্মুথ মানে মসৃণ যেটা, পলিশড মানে মসৃণ বা মার্জিত, রিফাইন্ড মানে পরিশোধিত বা উন্নত, জেন্টেল মানে কোমল বা ভদ্র বা নরম স্বভাবের, যে কালচার্ড মানেও শিক্ষিত বা ভদ্র। তো নেক্সট ওয়ার্ড দেখো, কোপিয়াস,
কোপিয়াস মানেও প্রচুর পরিমাণে বা বিপুল পরিমাণে যেটা। তো কোপিয়াসের সিনোনিমগুলো দেখো, অ্যাবাউন্ডেন্ট, অ্যাবাউন্ডেন্ট মানে প্রচুর বা বিপুল, প্লেন্টিফুল প্রচুর, অ্যাম্পেল যথেষ্ট পরিমাণে, এক্সটেনসিভ মানে ব্যাপক যেটা, ওভারফ্লোয়িং মানে উপচে পড়া, প্রফিউজ মানে অঢেল, ল্যাভিশ মানে অপচয়ীভাবে প্রচুর মানে বিলাসী, যে প্রচুর আছে তাই সে অপচয় করছে এমন, ল্যাভিশ মানে। অ্যান্টোনিম স্ক্যারসি, স্ক্যারসি মানে কম বা দুর্লভ যেটা, মিগার মানে নগণ্য বা অপ্রচুর, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, স্পার্স মানে বিরল, লিমিটেড মানে সীমিত, ডেফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট মানে অভাবগ্রস্ত বা কম, ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত। নেক্সট ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে হচ্ছে কঠোর পরিশ্রমী বা যে অধ্যবসায়ী। তো এর সিনোনিমগুলো দেখো, হার্ড ওয়ার্কিং, তো হার্ড ওয়ার্কিং মানে তো পরিশ্রমী বা কঠোর পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানেও কঠোর পরিশ্রমী, অসিডিয়াস মানে অধ্যবসায়ী বা অনবরত পরিশ্রম করে যে, সেডিউলাস মানেও পরিশ্রমী, কন কনসেন্টিয়াস, কনসেন্টিয়াস মানে দায়িত্বশীল বা মনোযোগী, পারসিস্টেন্ট মানেও ধৈর্যশীল, মেটিকিউলাস মানে হচ্ছে খুব যত্নশীল। অ্যান্টোনিমগুলো দেখো, লেজি, লেজি মানে কি অলস, আইডেল মানেও অলস, নেগলিজেন্ট মানে উদাসীন বা অমনোযোগী, কেয়ারলেস মানে হতো অবহেলাপূর্ণ বা অবিচার্য, ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্ট মানে অলস, ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী বা মনোযোগহীন, স্লথফুল মানে অলস বা জড়বস্তু টাইপের। ডুবিয়াস, তো ডুবিয়াস মানে হচ্ছে সন্দেহজনক বা সন্দেহপ্রবণ যেটা। এর সিনোনিমগুলো দেখো, ডাউটফুল, ডাউটফুল মানে সন্দেহজনক বা অবিশ্বাস্য, আনসার্টেন মানে অনিশ্চিত, সাসপিসিয়াস মানে সন্দেহপূর্ণ বা অবিশ্বাসী, স্কেপটিক্যাল মানেও সন্দেহপ্রবণ, ওয়েরি মানে সতর্ক বা সাবধান হওয়া, ডিসট্রাস্টফুল মানেও অবিশ্বাসী। নেক্সট অ্যান্টোনিম দেখো, সার্টেন মানে নিশ্চিত, ডেফিনাইট মানে নিশ্চিত, ট্রু মানে তো সত্য, রিলায়েবল মানে নির্ভরযোগ্য বা ভরসা করা যায় এমন, ট্রুথ অর্থি মানে বিশ্বাসযোগ্য, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। নেক্সট ডিজমাল, তো ডিজমাল মানে হচ্ছে নিরাশাজনক বা মন মরা টাইপের, এর বাংলা অর্থ হচ্ছে নিরাশাজনক। সিনোনিমগুলো দেখো, গ্লুমি, গ্লুমি মানে হচ্ছে অন্ধকারময় বা বিষণ্ণ, ড্রেইরি, ড্রেইরি মানে কি বিষণ্ণ বা নিরস, মিজারেবল, মিজারেবল মানে দুঃখী বা কষ্টে থাকা ব্যক্তি, ডিপ্রেসিং, ডিপ্রেসিং মানে তো মন মরা ভাব বা বিষণ্ণ, ব্লিক, ব্লিক মানে হচ্ছে নিরাশাজনক, সোমবার মানে শোকগ্রস্ত, মিলাঙ্কলি মানে কি ওই দুঃখময় বা বিষণ্ণতা। অ্যান্টোনিমগুলো দেখো, চিয়ারফুল মানে সুখী যেটা আনন্দময়, ব্রাইট মানে উজ্জ্বল বা প্রাণবন্ত, জয়ফুল মানে খুশি, প্লিজেন্ট মানে মনোরম, ডিলাইটফুল, ডিলাইটফুল মানে হচ্ছে আনন্দদায়ক, অপটিমিস্টিক মানে আশাবাদী বা ইতিবাচক চিন্তাধারার ব্যক্তি, তাকে বলে অপটিমিস্টিক, হোপফুল, হোপফুল মানেও আশাবাদী। তো সিনোনিমসও এখানে কমপ্লিট। এবারও করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল। ইফ এ প্রিপোজিশন কাম আফটার এ নাউন and then the same noun is repeated, the noun should be used in singular form. তো দেখো বলছে যে একটা নাউনের পর যদি একটা প্রিপোজিশন এবং তারপরে সেম নাউন যদি রিপিট হয় তাহলে তার সাথে সিঙ্গুলার ভার্ব বসে। আলটিমেটলি বলতে যাচ্ছে যে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, সেম নাউন যদি হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসে। তো এক্সাম্পলগুলো দেখো, টাউন আফটার টাউন হ্যাজ devastated, ship after ship is arriving, the state government organize door to door campaign। তো এইগুলো হচ্ছে সঠিক। দেখো পরীক্ষার সময় যে এররগুলো দেবে এমন থাকবে, টাউনস আফটার টাউনস যে এস যুক্ত থাকবে, তো এগুলো তো সিঙ্গুলার হিসাবেই বসবে, তো এস এদের সাথে যুক্ত হবে সেটাই হচ্ছে ভুল। তো এস এদের সাথে যুক্ত হবে না, রো আপন রো, ডোরস টু ডোরস হবে না, শিপস আফটার শিপস মাস্ট নট বি ইউজ, তো এইগুলো কি হবে না, এগুলো হচ্ছে ভুল। নেক্সট
হোয়েন এ ডেফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ ইজ অ্যাডেড বিফোর ফলোয়িং নাউন্স দে টেক সিঙ্গুলার ফর্ম। তো যখন একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ এই নাউনগুলোর আগে চলে আসবে তখন এরা সিঙ্গুলার ফর্ম নেবে। ঠিক আছে, পেয়ার, স্কোর, গ্রস, স্টোন, 100, ডজন, 1000, মিলিয়ন, বিলিয়ন। তো চলো এক্সাম্পল দেখি, তাহলেই বুঝতে পারবে। আই হ্যাভ 200 রুপিজ অনলি। তো এখানে কি আছে দেখো, হান্ড্রেডসের আগে টু আছে, ডেফিনাইট নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আছে। তো এখানটাই এটা রুপিজ হবে না, রুপি হবে। শি পারচেজড 3 ডজন পেন্সিলস। ও সরি সরি, এখানটায় না, ভুল হচ্ছে। এখানটায় 200s হবে না, এখানটায় 100ই হবে। তো যখন এরকম নিউমেরাল নিউমেরাল অ্যাডজেক্টিভ থাকবে তখন এই যে 100, তারপরে এই যে ডজন, তারপরে 1000, এদের সাথে এস যোগ হবে না, সেটাই এখানে বলতে চাইছে। শি পারচেজ 3 ডজন পেন্সিলস, এই ডজন, 1000, 100-এর সাথে এস যোগ হবে না। নেক্সট দেখো, ইফ অফ ইজ ইউজড উইথ দেম সাচ নাউন আর ইউজড ইন প্লুরাল ফর্ম। যদি এদের সাথে অফ ইউজ হয় তাহলে এরা প্লুরাল ফর্ম হিসেবে বসতে পারে। যেমন ডজনস অফ ওম্যান, হান্ড্রেডস অফ পিপল, মিলিয়নস অফ ডলার্স। তো দেখো এদের সাথে সব এস যোগ হয়েছে, হান্ড্রেডস, ডজনস, মিলিয়নস, এদের সাথে এস যোগ হয়েছে। এক্সাম্পল দেখো, হান্ড্রেডস অফ পিপল কেম টু সি দ্য ফেয়ার, হি ডোনেটেড মিলিয়নস অফ রুপিস। তো এই দেখো এখানে হয়েছে এস যোগ হয়েছে, এখানেও এস যোগ হয়েছে। তো কেন এস যোগ হয়েছে? এই যে অফ চলে এসছে বলে একটা, তো এটাও একটা ইম্পর্টেন্ট গ্রামার রুল। তো চলো আজকের নতুন ক্লাস, যে ক্লাস ডে 4 এখানে কমপ্লিট। এবার করব আমরা প্রিভিয়াস ডের রিভিশন, প্রিভিয়াস ক্লাসের রিভিশন। তো কুইক রিভিশন আমরা করব ডে 1 প্লাস ডে 2 প্লাস ডে 3, এই 3টে দিনের রিভিশন আজকে আমরা করব। চলো শুরু করা যাক। প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে করব। তো অ্যাবেইটার মানে কসাইখানা, অ্যাবোট মানে হচ্ছে মঠাধ্যক্ষ, অ্যাব্রেশন মানে সংক্ষিপ্তকরণ, অ্যাবডিকেট মানে সিংহাসন ত্যাগ করা, অ্যাব্রেশন মানে হচ্ছে বিপদগমন, অ্যাবলিউশন মানে হচ্ছে স্নান করা, অ্যাবলিশ মানে রদ করা, অ্যাবরজিনাল বা অ্যাবরজেনিস মানে হচ্ছে মূল নিবাসী বা আদিবাসী, অ্যাব্রিজ মানে সংক্ষিপ্তকরণ, অ্যাব্রোগেট মানে বাতিল করা বা উচ্ছেদ করা, অ্যাবসলিউশন মানে হচ্ছে পাপমোচন বা দোষখলন, অ্যাবজার্ড মানে অযৌক্তিক, অ্যাক্সেলারেট মানে কি গতিবৃদ্ধি করা, অ্যাকোলেড মানে প্রশংসা করা, অ্যাকমপ্লেস মানে দুষ্কর্মে সহযোগিতা করা বা সহ অপরাধী। ডে 2 এর অনওয়ার্ডস দেখো, অ্যাকর্ড, অ্যাকর্ড মানে হচ্ছে সঙ্গতি বিধান বা একমত হওয়া, অ্যাসার্বিক মানে তীব্র সমালোচনা করা, অ্যাকুয়াস্টিক মানে ধ্বনি বিজ্ঞান, অ্যাকুইট মানে বেকসুর খালাস করা বা মুক্তি দেওয়া, অ্যাক্রোব্যাট মানে ব্যায়ামবিদ বা ব্যায়াম কুশলী যে, অ্যাক্রোনেম মানে সংক্ষিপ্ত রূপ বা যেটা আদ্যক্ষর দিয়ে গঠিত শব্দ, যেমন নাসা। আচ্ছা, এরপরে অ্যাক্রোফোবিয়া মানে উচ্চতা থেকে ভয়, অ্যাকুইমেন মানে হচ্ছে সূক্ষ্ম বিচার শক্তি আছে যার, তীক্ষ্ণ বুদ্ধি আছে যার, সে হচ্ছে অ্যাকুইমেন। অ্যাডিক্টেড মানে আসক্ত, অ্যাডহেয়ার মানে কোনো কাজে লেগে থাকা বা অনুসরণ করা, অ্যাডোলেসেন্স মানে কৈশোরকাল কাল, বাল্য এবং যৌবনের মধ্যবর্তী সময়কে অ্যাডোলেসেন্স বলে। অ্যাডোনিস মানে অত্যন্ত সুদর্শন যুবক বা সুন্দর দেখতে যুবক যে। অ্যাডাল্টারেট মানে ভেজাল মেশানো। এরিয়াল মানে হচ্ছে আকাশ সংক্রান্তীয় বা বায়বীয়। অথেন্টিক মানে নান্দনিক বা সৌন্দর্যবোধ সম্পর্কিত। ডে 3-র যেগুলো পড়েছি সেগুলো রিভাইজ করব। অ্যাজেন্ডা, অ্যাজেন্ডা মানে কর্মসূচি বা কোনো বৈঠকের আলোচ্য সূচি, যেটা সেটা হচ্ছে অ্যাজেন্ডা। অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক বা জেদি। অ্যাগনস্টিক মানে হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যে সন্দেহবাদী। এগনি মানে তীব্র মানসিক বা শারীরিক যন্ত্রণা। অ্যালবাম মানে হচ্ছে ছবি বা গানের সংকলন। অ্যালগোফোবিয়া মানে হচ্ছে যন্ত্রণার প্রতি অস্বাভাবিক ভয় যেটা। এলিয়েন, এলিয়েন মানে হচ্ছে ভিনদেশি বা পর বা বিদেশি যে, সে হচ্ছে এলিয়েন।
অ্যালিমনি মানে হচ্ছে ভরণ পোষণ দেওয়া, ডিভোর্সের পরে, বিবাহ বিচ্ছেদের পরে ওয়াইফকে যে ভরণ পোষণ দেওয়া হয় সেটাই অ্যালিমনি। অ্যালিগরি মানে হচ্ছে রূপকধর্মী রচনা যেটা। অ্যালিটারেশন মানে অনুপ্রাস অলঙ্কার, মানে একই রকম শব্দযুক্ত, একই রকম উচ্চারণযুক্ত যে শব্দ পরপর কোনো লাইনে লেখা সেটাই হচ্ছে অনুপ্রাস লেখা, যেটা অ্যালিটারেশন বলে। অ্যালিভিয়ম মানে হচ্ছে নদীর পলি বা পলিমাটি। আলমা ম্যাটার মানে হচ্ছে কোনো শিক্ষা আয়তনে বা শিক্ষা প্রতিষ্ঠানে যে ব্যক্তি পড়াশোনা করেছে সেটাই তার অ্যালমা ম্যাটার বা মাতৃ শিক্ষা আয়তন বলা যেতে পারে। আলফানিজম মানে পর্বত আরোহণ। অল্টার মানে হচ্ছে বেদি বা পুজোর স্থল, আর অল্টার আর থাকলে সেটা হয়ে যাবে কি পরিবর্তন। অল্টিমিটার মানে হচ্ছে উচ্চতা মাপার যন্ত্র, অল্টিমিটার। তো কমপ্লিট হলো আমাদের ওয়ার্ড সাবস্টিটিউশন রিভিশন করা 3টে দিনের। এবারে করব ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। তো ডে ওয়ানে কি ছিল? এ ব্যাড হেয়ার ডে মানে কি একটা খারাপ দিন। এ ব্যাড প্যাচ মানে ডিফিকাল্ট পিরিয়ড। এ বেড অফ রোজেস মানে খুবই সুখময় জীবনযাপন। এ বিহাইভ মানে বিজি প্লেস, ব্যস্ত জায়গা। এ বিগ ড্র মানে হিউজ অ্যাট্রাকশন, বড় আকর্ষণ যেটা। এ বার্ড ইন হ্যান্ড ইজ ওথ টু ইন দ্য বাস মানে হচ্ছে যা তোমার কাছে আছে নিশ্চিতভাবে সেটা ছেড়ে অনিশ্চিত কিছুর ওপর ঝুঁকি নেওয়া উচিত নয়, সেটাই হচ্ছে বার্ড ইন হ্যান্ড ইজ ওথ টু ইন দ্য বাস। এই বার্ডস আই ভিউ মানে কি একটা জেনারেল ভিউ, মানে সম্পূর্ণ মানে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে অভিশাপের মধ্যেও যে আশীর্বাদ লুকিয়ে থাকা, মানে কোনো প্রথমে কোনো কাজ খারাপ, কোনো কিছু খারাপ বলে মনে হলেও পরে যেটা ফল বয়ে আনে সেটাই হচ্ছে এ ব্লেসিং ইন ডিসগাইজ। এ ব্লু আইড বয় মানে হচ্ছে ওয়ান হুইজ ফেভারিট, মানে সবার প্রিয় পাত্র যে। এ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, মানে অপ্রত্যাশিত ঘটনা। এ বোন অফ কন্টেনশন মানে বিবাদের বা ঝগড়ার কারণ। এ বুল ইন এ চাইনা শপ মানে হচ্ছে এ ক্লামজি অ্যান্ড অকওয়ার্ড পারসন, অনাড়ি বা অসতর্ক ব্যক্তি যে। এ বার্নিং কোশ্চেন মানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ কেক ওয়াক মানে ইজি টাস্ক, সহজ কাজ যেটা। এ ক্যারোট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট দ্যাট ইনফ্লুয়েন্স সামওয়ানস বিহেভিয়ার, মানে হচ্ছে ভালো কাজ করলে যেমন পুরস্কার পাবে, খারাপ কাজ করলেও শাস্তি পাবে। নেক্সট ডে টু এর এ চেঞ্জ অফ হার্ট। চেঞ্জ অফ হার্ট মানে হচ্ছে মনের পরিবর্তন, দিল কা পরিবর্তন যেটা, সেটা হচ্ছে চেঞ্জ অফ হার্ট। এ চাইল্ডস প্লে মানে ভেরি ইজি টাস্ক, যেটা খুব সহজ কাজ। এ চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে বাপ কা বেটা, মানে হচ্ছে সিমিলার, সামন সিমিলার ইন ক্যারেক্টার ওয়ান্স ফাদার, মানে একেবারে বাবা মায়ের সাথে গড়া সন্তান যেটা। এ ক্লোজ শেপ মানে ন্যারো স্কেপ ফ্রম ডেঞ্জার, মানে অল্পের জন্য রক্ষা পাওয়া। এ ক্লোজড বুক মানে হচ্ছে রহস্যপূর্ণ বা মিস্টেরিয়াস যেটা। এ ক্লোজ ফিস্টেড পার্সন মানে মিগার, মানে যে হচ্ছে কৃপণ ব্যক্তি। এ কগ ইন দ্য মেশিন মানে হচ্ছে স্মল পার্ট অফ এ বিগ অর্গানাইজেশন, মানে কোনো বড় ব্যবস্থার ছোট একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কগ ইন দ্য মেশিন। এ কোল্ড ফিশ মানে হচ্ছে অনুভূতিহীন বা নির্লিপ্ত মানুষ, মানে কি সামওয়ান হু সিমস আনফ্রেন্ডলি, যে অবন্ধুত্ব সুলভ যার আচরণ সে হচ্ছে কোল্ড ফিশ। এ কুকু ইন দ্য নেস্ট মানে কি আনওয়েলকাম ইন্ট্রিউডার, মানে অনধিকারে প্রবেশকারী বা যে সম্পূর্ণ অচেনা বা দলে মানানসই নয় যে ব্যক্তি, তাকে বলা হয় কুকু ইন দ্য নেস্ট। এ কাট অ্যাবভ সামথিং মানে হচ্ছে কি সুপ্রিয়ার টু বা বেটার দ্যান আদার, অন্যদের থেকে ভালো যে। এ ডাম্প স্কুইব মানে ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট বা হতাশাজনক কোনো ঘটনা বা ব্যর্থতা যেটা। এ ড্যামসেল ইন ডিস্ট্রেস মানে হেল্পলেস ওম্যান, বিপদে পড়া যে নারী। এ ডার্ক হর্স মানে আনএক্সপেক্টেড উইনার, অপ্রত্যাশিতভাবে সাফল্য পাওয়া ব্যক্তি বা সাফল্য পাওয়া ব্যক্তি, তাকে বলা হয় ডার্ক হর্স। এ ডেড লস মানে হচ্ছে কি সম্পূর্ণ ব্যর্থ ব্যক্তি যে, আনসাকসেসফুল। এ ডায়মন্ড ইন দ্য রাফ মানে কি সামওয়ান অর সামথিং উইথ পোটেনশিয়াল অর ট্যালেন্ট বাট ল্যাকিং অফ ট্রেনিং, যার সম্ভাবনা আছে কিন্তু অপরিপক্ক, মানে প্রশিক্ষণ পেলেই সে ভালো কিছু করতে পারে এমন কোনো ব্যক্তি। 3 নম্বর দিনের যে ক্লাসের রিভিশন। এ ডিম এ ডজন মানে হচ্ছে কি এ ভেরি কমন, যেটা প্রচুর বা সহজলভ্য যেটা, বা সস্তাও বলা যেতে পারে, চিপ। আচ্ছা, এ ডগস লাইফ মানে কি মিজারেবল বা আনহ্যাপি লাইফস, যেটা দুঃখজনক জীবন। এ ড্রপ ইন দ্য বাকেট, এ ড্রপ ইন দ্য বাকেট মানে হচ্ছে ভেরি স্মল পার্ট অফ সামথিং বিগার, মাছ মাছ বিগার যেটা, মানে কোনো বড় কিছুর মধ্যে একটা ক্ষুদ্র অংশ যেটা।
এ ড্রপ ইন দ্য ওশান মানেও নগণ্য, মানে ওই এক্সট্রিমলি স্মল কম্পেয়ার টু হোয়াট ইজ নিডেড অর এক্সপেক্টেড, এটাও তাই ওই বড় কোনো কিছুর মধ্যে নগণ্য কোনো অংশ বা ছোট অংশ। এ ড্রাই রান মানে কি রিহার্সাল অর প্র্যাকটিস অফ অ্যান ইভেন্ট, মানে অনুশীলন করা। এ ফাইন স্টেট অফ অ্যাফেয়ার্স মানে অ্যান আনপ্লিজেন্ট সিচুয়েশন, মানে একটা খারাপ বা বিশৃঙ্খল পরিস্থিতি, সেটা হচ্ছে ফাইন স্টেট অফ অ্যাফেয়ার্স। এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে আনকমফোর্টেবল ইন অ্যান আনফেমিলিয়ার সিচুয়েশন, মানে কোনো অপরিচিত পরিবেশে অস্বস্তিকর অবস্থায় থাকা, সেটাই হচ্ছে এ ফিশ আউট অফ ওয়াটার। এ ফ্লাইং ভিজিট মানে কি এ শর্ট ভিজিট, যেটা মানে স্বল্প সময়ের সফর বা হঠাৎ দেখা, যেটা বলা যেতে পারে। এ ফুলস প্যারাডাইস মানে ফলস অফ বিং হ্যাপি ফর ফুলিশ রিজন, মানে মিথ্যে স্বপ্নে সুখী থাকা যেমন। এ জেন্টেলম্যান অ্যাট লার্জ মানে ম্যান উইদাউট জব, মানে বেকার ব্যক্তি। এ গোল্ডেন মিন মানে কি নাইদার টু মাচ অর নর টু লিটল, মানে কি একেবারে খুব বেশিও নয় আবার খুব কমও নয়, মানে আর কি সমতা বা সমান মিডিল পয়েন্টে যে আছে সেটাই হচ্ছে এক গোল্ডেন মিন। এ গুড সামারিটান মানে কি এ কাইন্ড অ্যান্ড হেল্পফুল পারসন, মানে দয়ালু ব্যক্তি। এ গ্রিন হর্ন মানে হচ্ছে ইনএক্সপেরিয়েন্সড নেইভ পারসন বা অনভিজ্ঞ ব্যক্তি, কে নোভাইস ওয়ের সিনোনিম হতে পারে। এ হেয়ার ইন দ্য বাটার, এই হেয়ার ইন দ্য বাটার হচ্ছে চ্যালেঞ্জিং সিচুয়েশন, মানে একটা কঠিন পরিস্থিতি যেটা। হেয়ার্স ব্রেথ মানে ন্যারোলি স্কেপ বা ন্যারোলি ভেরি স্মল ডিস্টেন্স বা সামান্য ব্যবধান, যেটা হেয়ার্স ব্রেথ। তো কমপ্লিট হলো আমাদের ইডিয়ামস, এবার করবো আমরা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। অ্যাবাউন্ডেন্ট মানে প্রচুর পরিমাণে, যেটা এর সিনোনিমগুলো কি প্ল্যান্টিফুল, অ্যাম্পেল, প্রফিউস, কোপিয়াস, বাউন্টিফুল, ল্যাভিশ, রিচ। অ্যান্টোনিম স্ক্যারসি, মিগার, ইনসাফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট, রেয়ার, স্ক্যান্টি, মিনিমাল। অ্যাবান্ডান মানে পরিত্যাগ করা বা ছেড়ে যাওয়া, যেটা। তো সিনোনিম হচ্ছে লিভ, ফরসেক, ডিজার্ট, রিলিঙ্কুইশ, ডিসকার্ড। অ্যান্টোনিম রিটেইন মানে ধরে রাখা বা বজায় থাকা, যেটা। হোল্ড, প্যাট্রন, চেরিজ, প্রিজার্ভ, অ্যাডপ্ট। নেক্সট ওয়ার্ড অ্যাবজার্ড মানে অযৌক্তিক বা অবাস্তব, যেটা। তো সিনোনিম হচ্ছে রিডিকিউলাস, ফুলিশ, সিলি, সেন্সলেস, লুডিক্রস, প্রিপস্টেরিয়াস। অ্যান্টোনিমগুলো কি কি র্যাশনাল, লজিক্যাল, সেন্সিবল, রিজনেবল, প্র্যাকটিক্যাল, ওয়াইস। অ্যাকমপ্লাইস PLISH আছে, তো এটা মানে হচ্ছে সাফল্য অর্জন করা, অ্যাচিভ করা কোনো কিছু, সাকসেস পাওয়া। তো এর সিনোনিমগুলো হচ্ছে অ্যাচিভ, অ্যাটেইন, এক্সিকিউট, ফুলফিল, কমপ্লিট, পারফর্ম। অ্যান্টোনিম হচ্ছে ফেইল, ইগনোর, নেগলেক্ট, অ্যাবান্ডন, মিস, কুইট, গিভ আপ। অ্যাডমনিশ মানে বকা বা তিরস্কার করা। আচ্ছা, এর সিনোনিম হচ্ছে রেপ্রিমান্ড, রিপ্রুভ, সেন্সিওর, রিবুক, স্কোল্ড, চেইড। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ, অ্যাপ্লিউড, অ্যাপ্রুভ, কমপ্লিমেন্ট, লাউড, এন্ডোর্স, কমান্ড। অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধশালী ব্যক্তি বা যে ধনী ব্যক্তি। এর অ্যান্টোনিম কি হবে? সিনোনিম হবে হচ্ছে ওয়েলদি, প্রসপেরিয়াস, রিচ, ওয়েল অফ, অপুলেন্ট, মানিড। অ্যান্টোনিম পুওর, নিডি, ডেস্টিটিউট, ইম্পোভারাইজড, ইন্ডিজেন্ট আর পেনিলেস। তো ডে 1 কমপ্লিট হলো, এবার ডে 2। অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী বা উদ্ধত যে ব্যক্তি। তো এর সিনোনিমগুলো হচ্ছে হটি, প্রাউড, ওভার বিয়ারিং, কনসিয়েটেড, পম্পাস, ইগোটিস্ট, প্রিজামশিয়াস। অ্যান্টোনিম কি হাম্বেল, মোডেস্ট, মিক, আনএজিউমিং, রেসপেক্টফুল, কোর্টিয়াস, জেনারিয়াস। অ্যামিয়েবল মানে বন্ধু ভাবাপন্ন বা মিত্র ভাবাপন্ন। সিনোনিমগুলো হচ্ছে ফ্রেন্ডলি, প্লিজেন্ট, অ্যাফেবল, কর্ডাইল, জেনিয়াল, এগ্রিয়েবল, সোশিয়েবল। অ্যান্টোনিম আনফ্রেন্ডলি, রুড, হস্টাইল, ইল টেম্পার্ড, ডিসএগ্রিয়েবল, মিন আর শিওরলি। অ্যাপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, যেটা স্পষ্ট, পরিষ্কার, যেটা। তো এই সিনোনিম হচ্ছে অবভিয়াস, এভিডেন্ট, ম্যানিফেস্ট, ট্রান্সপ্যারেন্ট, ভিজিবল, প্লেইন।
অ্যান্টোনিম হিডেন, অবস্কিওর, আনক্লিয়ার, ইনভিজিবল, সিক্রেট, ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে সুপ্ত। নেক্সট অথেন্টিক। অথেন্টিক মানে খাঁটি, যেটা একদম আসল প্রকৃত মানের যেটা, সেটা হচ্ছে অথেন্টিক। তো এর সিনোনিম হচ্ছে জেনুইন, বোনাফাইড, ট্রু, লেজিটিমেট, ভ্যালিড, অরিজিনাল, ভ্যারিটেবল। অ্যান্টোনিম হচ্ছে ফেক, ফলস, বোগাস, স্পিউরিয়াস, কাউন্টারফিয়ার, ইমিটেশন, ফ্যাব্রিকেটেড। বেনেভোলেন্ট মানে কি পরোপকারকারী। তো এর সিনোনিম হচ্ছে দয়ালু, কাইন্ড, জেনারিয়াস, চ্যারিটেবল, কম্প্যাশিওনেট, অল্ট্রুইস্টিক, ম্যাগনিমোনিয়াস, ফিলান্থ্রপিক। অ্যান্টোনিম হচ্ছে ম্যালভোলেন্ট, ক্রুয়েল, সেলফিশ, স্পিটফুল, ম্যালিশিয়াস, হস্টাইল, আনকাইন্ড। বারবারিক। বারবারিক মানে হচ্ছে নিষ্ঠুর, বর্বর, যে অশিক্ষিত মনোভাবের, বা যে হচ্ছে তোমার অমানবিক, হিংস্র, তাকে বলা হয় বারবারিক। এর সিনোনিমগুলো হচ্ছে ব্রুটাল, ক্রুয়েল, স্যাভেজ, ভিশিয়াস, ইনহুম্যান, আনসিভিলাইজড, রাথলেস। অ্যান্টোনিম সিভিলাইজড, হিউম্যান, কাইন্ড, কম্প্যাশিওনেট, জেন্টেল, কালচার্ড, পোলাইট। ডে 3 বাফেল। বাফেল মানে হচ্ছে বিভ্রান্ত করা বা হতবুদ্ধ করা। সিনোনিম হচ্ছে কনফিউজড, পারপ্লেক্সড, পাজল, বিওয়াইল্ডার, কনফাউন্ড, মিস্টিফাই। অ্যান্টোনিম হচ্ছে ক্লারিফাই, এক্সপ্লেইন, এনলাইটেন, সিম্পলিফাই, এলুসিডেড আর এক্সপাউন্ড। নেক্সট বয়েস্টেরিয়াস। বয়েস্টেরিয়াস মানে হচ্ছে কোলাহলপূর্ণ, বা যেটা তোমার চেঁচামেচিতে ভরপুর, যেটা হইচইপূর্ণ। সিনোনিম হচ্ছে নয়জি, লাউডি, রাউডি, ক্লামোরুয়াস, অবস্ট্রেপেরিয়াস, এক্সিউবারেন্ট। এক্সিউবারেন্ট। অ্যান্টোনিম হচ্ছে কোয়াইট, কাম, পিসফুল, রেস্ট্রেইন, জেন্ট্রেল, সাবডিউড, ট্রাঙ্কুয়াইল। নেক্সট ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর বা জনশূন্য। আর সিনোনিমগুলো হচ্ছে ইনফার্টাইল, আনপ্রোডাক্টিভ, স্টিরেটাইল, ডিজোলেট, এরিড, ফ্রুটলেস। অ্যান্টোনিম হচ্ছে ফার্টাইল, প্রোডাক্টিভ, ফ্রুটফুল, জেনারেটিভ, কাল্টিভেটেড, ক্রিয়েটিভ। নেক্সট কনসিল। কনসিল মানে গোপন করা বা লুকোনো কোনো কিছু। তো এই সিনোনিমগুলো কি হাইড, কভার, ভেইল, ডিসগাইজ, মাস্ক, কেমোফ্লেজ, সিক্রেট। অ্যান্টোনিম হচ্ছে রিভিল, এক্সপোজড, ডিসক্লোজ, আনকভার, আনমাস্ক, ডিসপ্লে, ডাইভালজ। ক্যান্ডিড। ক্যান্ডিড মানে অকপট বা খোলাখুলি কথা বলে এমন। তো সিনোনিম হচ্ছে ফ্র্যাঙ্ক, অনেস্ট, লয়াল, স্ট্রেট ফরওয়ার্ড, ফোর্থরাইট, আউটস্পোকেন। অ্যান্টোনিম কি ডিসঅনেস্ট, ডিসিটফুল, ইনসিনসিয়ার, এভাসিভ, প্রিটেন্সিয়াস, হিপোক্রেটিক্যাল। ক্ল্যান্ডেস্টাইন মানে গুপ্ত বা গোপন, যেটা লুকিয়ে রাখা। সিক্রেট। সিনোনিম হচ্ছে সিক্রেট, কভার্ড, হিডেন, স্টিলদি, ফার্টিভ, সারাপটিয়াস বা সারাপটিশিয়াস। আন্ডার কভার। তো অ্যান্টোনিম হচ্ছে ওপেন, কভার্ড, পাবলিক, ট্রান্সপ্যারেন্ট, অবভিয়াস, ক্লিয়ার, এভিডেন্ট। তো কমপ্লিট হলো আমাদের সিনোয়ান্টো। এরপরে করব ইম্পর্টেন্ট গ্রামার রুলসগুলোর রিভিশন। তো প্রথমেই এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো শুধুমাত্র প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার হয়, তাদের থেকে এস সরিয়ে দিলে তাদেরকে সিঙ্গুলার করা যায় না, এবং তাদের সাথে সবসময় প্লুরাল ভার্বই বসে। সেগুলো কি কি? সিজর্স, টংস, পিলার্স, পিঞ্চার্স, বিলো, ট্রাউজার, প্যান্টস, পাজামা, শর্টস, স্পেকটেকলস, গগলস, বাইনোকুলার, সানগ্লাস, আর্মস, আর্কাইভস। তারপরে কংগ্রাচুলেশনস, সেভিংস, সারাউন্ডিংস, ট্রুপস, ওয়েজেস, বিলঙ্গিংস, হ্যান্ডকাফস, অ্যাটসেট্রা। নেক্সট কিছু নাউন্স আছে যারা প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং, মানে এদের দেখতে প্লুরালের মতো কিন্তু এদের মানে অর্থ হচ্ছে সিঙ্গুলার হিসেবে। তো এদের সাথে সিঙ্গুলার ভার্বই বসে, যেমন নিউজ, ইনিংস, পলিটিক্স, সামান্স, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স,
মামস, মিজেলস, রিকেটস, বিলিয়ার্ডস, অ্যাথলেটস, এটসেট্রা। নেক্সট, ক্যাটেল, ক্যাভেলরি, ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, পিজেন্ট্রি, চিলড্রেন, পুলিশ। এই যে নাউনগুলো, এগুলো সিঙ্গুলার ইন ফর্ম, মানে দেখতে এদের সিঙ্গুলার, কিন্তু এদের মিনিং হচ্ছে প্লুরাল, বাট প্লুরাল ইন মিনিং। এদের সাথে প্লুরাল ভার্বই বসে। এই নাউনগুলোর সাথে কখনো এস যুক্ত হয় না। নেক্সট, ডে টুতে আমরা যা পড়েছি সেগুলো রিভিশন করি। আচ্ছা, কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলো পরে সবসময় সিঙ্গুলার ভার্ব আসে বসে। সেগুলো কি কি? ইনফরমেশন, লাগেজ, অ্যাডভাইস, ফার্নিচার, সিনারি, মেশিনারি, নিউজ, পোয়েট্রি, ব্যাগেজ, এভিডেন্স, ইকুইপমেন্টস, পার্সেন্টেজ, মিসচিফ, স্টেশনারি, ট্রাফিক। তো এইগুলো আনকাউন্টেবল নাউন, এদের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, আর এদের সাথে আর্টিকেল এ আর অ্যান ব্যবহার হয় না। মেনি, ফিউ, নাম্বার অফ, এগুলো এদের সাথে বসে না। অ্যাপোস্ট্রফি নন লিভিং থিংসের ক্ষেত্রে ব্যবহার হয় না। নন লিভিং থিংসের ক্ষেত্রে অফ ব্যবহার হয়। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে দ্য গার্লস ড্রেস, ডগ স্টল, লেগ অফ টেবিল। তো এই যে টেবিলস লেগ, এটা হবে না, লেগ অফ টেবিল সে হচ্ছে কারেক্ট। যেমন এখানে আছে হাউস রুফ, তো এখানটাই হাউস রুফ হবে না, দ্য রুফ অফ দ্য হাউস হবে। নেক্সট, কলিকিউয়াল ইংলিশ যেগুলো আছে আমাদের ইন্ডিয়াতে, বলা হয় এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে রং, তো কারেক্টগুলো কী কী সেগুলো আমরা দেখে নেব। যেমন কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার, তো কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার এটা রং, এটা রাইটটা হবে কি কাজিন। এরপরে পিক পকেটার, তো পিক পকেটার হবে না, হবে কি পিক পকেট। গুড নেম হবে না, হবে হচ্ছে নেম। বিগ ব্লান্ডার হবে না, হবে ব্লান্ডার। বিগ ব্লান্ডার মানেই হচ্ছে বড় ভুল, তো বিগ ব্লান্ডার কখনোই হবে না। স্ট্রং ব্রিজ, তো এর পরিবর্তে স্ট্রং উইন্ড হবে। ব্রিজ মানেই হচ্ছে মৃদুমন্দু হাওয়া, বাতাস যেটা। ব্রিজ ইজ অলওয়েজ লাইট অ্যান্ড জেন্টেল। ব্যাড ড্রিমস হবে না, হবে হচ্ছে কি নাইট মেয়ার। প্রাউডই হবে না, হবে হচ্ছে প্রাউড। অ্যাকর্ডিং টু মি, এটা ভুল, হবে কি ইন মাই ওপিনিয়ন। চিট আর হবে না, হবে চিট। আচ্ছা, এখানটায় তো এক্সাম্পল দেওয়া আছে স্ট্রং ব্রিজ, তো স্ট্রং ব্রিজ হবে না, স্ট্রং উইন্ডস হবে। নেক্সট, হাইফেন্ডেড নাউন ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম। তো হাইফেন্ডেড নাউন যেগুলো আছে, যেমন 100 রুপিস, এই যে 100 এর আর রুপিজের মাঝখানে হাইফেন্ড আছে, এরকম নাউন থাকলে তাদের শেষে এই যে এস যুক্ত থাকে, এটা হবে না, ঠিক আছে? এখানে শুধু হবে কি রুপি। 5 স্টারস হোটেল হবে না, 5 স্টার হোটেল হবে। তো কমপ্লিট হলো আজকের ক্লাস, তার সাথে রিভিশনও আমরা কমপ্লিট করেছি। তো যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং কোন অংশটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।